আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজ রান্না করব খুবই সহজ আর কমন একটি রান্না। আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। রুটি, পরোটা কিংবা সাদা ভাতের সাথে খাওয়ার জন্য খুবই মজাদার একটি রেসিপি। আমি এখানে ১ কেজি পরিমাণ সোনালী মুরগির মাংস নিয়েছি আর মাংসটা আমি ছোট রেগুলার কাট করে কেটে নিয়েছি। মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিতে হবে। আর এই মাংস রান্নাটা আপনারা যেকোনো মুরগির মাংস দিয়েই করতে পারেন আপনাদের পছন্দ মতো। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিব ২ টা তেজপাতা। আমি তেজপাতাগুলোকে ছিঁড়ে ছোট টুকরো করে দিয়েছি। আর এখন দিয়ে দিব ১/২ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার পরিবর্তে পেঁয়াজ কুচি দিয়েও রান্না করা যাবে। এখন এই কাঁচা পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে যেন কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ আদা বাটা। এখন এই কাঁচা পেঁয়াজ, আদা, রসুনটা ভালোভাবে একটু ভেজে নিতে হবে যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। আর আজকের এই আলু দিয়ে মুরগির মাংসের ঝোলটা আমি রুটি পরোটার সাথে পরিবেশন করব। আর এটা সাদা ভাতের সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আদা, পেঁয়াজ, রসুনটা একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচ গুঁড়া। এবার এর মধ্যে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর ১ চা চামচ পরিমাণ দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া। ১ চা চামচের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ। এবার অল্প আঁচে নেড়েচেড়ে আমি মসলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিব যেন মসলাটা খুব ভালোভাবে কষানো হয়। আর মাংসের মসলাটা যত ভালোভাবে কষানো হবে মাংসের স্বাদটাও কিন্তু তত বাড়বে। এখন এই পর্যায়ে মসলার মধ্যে দিয়ে দিব ১/২ চা চামচ পরিমাণ গরম মসলার বাটা। গরম মসলা বাটাটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মসলাটা কষিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা এই পর্যায়ে অল্প রেখে মসলাটা কষাতে হবে তা না হলে মসলাটা পুড়ে যাবে। মসলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। মাংসটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মসলা আর মাংসটা একসাথে মিশিয়ে দিতে হবে। মাংসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি ১০ মিনিট মাংসটা রান্না করে নিব। আর এর মাঝে ২-১ বার আমি মাংসটাকে একটু নেড়ে দেব যেন তল থেকে লেগে না যায়। ১০ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম আর মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। এখন মাংসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর এই মুরগির মাংস কিন্তু বিভিন্নভাবেই রান্না করা যায়। একেকজন একেকভাবে রান্না করেন। তবে আমি খুব সহজেই কিভাবে এই মাংসটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। মাংসটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আলু। আমি এখানে মাঝারি সাইজের ৩ টা আলু এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর মাংসের মধ্যে আলু দিয়ে খেতে খুবই ভালো লাগে। অনেকেই আলুটা পছন্দ করেন। তারপরেও যদি কেউ আলুটা না দিতে চান বাদ দিতে পারেন। এখন মাংসের সাথে আলু দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আবারও কষিয়ে নেব। আর মাংস রান্নার আসল স্বাদটাই হচ্ছে কষানো। মাংস যত ভালো করে কষানো হবে মাংসের স্বাদও ততই বাড়বে। এ পর্যায়ে আমি অল্প আঁচে নেড়েচেড়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন মাংস আর আলুটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিব। আমি এখানে ১ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পানিতে মাংস আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা রান্না করে নেব। মাংস আর আলু সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা দিয়েছিলাম পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মাংসটা কষিয়ে নেব যতক্ষণ না মসলা থেকে তেলটা উপরে উঠে আসে। চুলার আঁচটা অল্প করে দিয়ে আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মসলা থেকে তেলটাও উপরে উঠে এসেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। মাংসের ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। আর মাংসের ঝোলটা আমি আর অল্প একটু শুকিয়ে নেব। এখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব ১/২ চা চামচ পরিমাণ গরম মসলার বাটা। গরম মসলা বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে যেন মসলার ফ্লেভারটা সব দিকে ভালোভাবে মিশে যায়। এবার চুলার আঁচটাকে অল্প করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ২-৩ মিনিটের জন্য। এতে করে গরম মসলার ফ্লেভারটা মাংসের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। আর আমার মাংসের ঝোল রান্নাটাও হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। আর আলু দিয়ে এই মাংসের ঝোলটা রুটি, পরোটা কিংবা সাদা ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে।
আমি কিভাবে খুব সহজেই ঝটপট করে এই আলু দিয়ে মুরগির মাংসের ঝোলটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। অনেক ভালো থাকবেন সবাই। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।